যাদের বাচ্চা হয় না তারা লবঙ্গের মধ্যে সূরা নূরের 40 নম্বর আয়াত পাঠ করে 40 দিন আপনি যদি খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। প্রিয় বোনেরা আমার, আপনি যদি চান যে আপনার একটি নেক সন্তান হোক, তাহলে আপনি সূরা নূরের 40 নম্বর আয়াত পাঠ করে লবঙ্গের মধ্যে ফু দিয়ে ওই লবঙ্গ আপনি 40 দিন যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। প্রিয় বোনেরা আমার, আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলেন, হুজুর আমার সন্তান হয় না, আমি কি করব? এরকম অনেক রয়েছে, দেখা যায় বিয়ের 5 বছর 10 বছর পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত তাদের কোনো সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেয় না। প্রিয় বোন, আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। মনে রাখবেন, দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে সন্তান দিতে পারে না। অনেক মা বোনেরা এই ভুলটি করে থাকেন, তারা সন্তান নেওয়ার জন্য বাবার দরবারে যায়, পীরের দরবারে যায়। পীর কখনো আপনাকে সন্তান দিতে পারে না, একজন বাবা কখনো আপনাকে সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দেন এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা দুনিয়ার কোনো পীর, কোনো বাবা, কোনো কিছু আপনার সন্তান দিতে পারে না। এজন্য আপনাকে আল্লাহর কাছে আপনাকে সন্তান চাইতে হবে। আর যদি আপনি কোরআনুল কারীমের একটি আয়াত, সূরা নূরের 40 নম্বর আয়াত আপনার যদি পাঠ করে লবঙ্গের মধ্যে ফু দিয়ে 40টি লবঙ্গের মধ্যে ফু দিয়ে আপনি যদি এটি 40 দিন খেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। প্রিয় বোনেরা আমার, এটি পড়ার নিয়ম হচ্ছে, আপনি সর্বপ্রথম ওযু করবেন। ওযু করে আপনার আমল করার চেষ্টা করবেন, তাহলে এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি পাবে। ওযু করে যে আমলটা করা হয় সেটা আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেয়। এই জন্য আপনি সর্বপ্রথম ওযু করবেন। এরপরে আপনারা 40টি লবঙ্গ হাতে নেবেন। এরপরে আপনারা রব্বি হাবিলি মিনাস সালিহিন এটা হাতে গুনে গুনে 40 বার পাঠ করবেন। এরপরে লবঙ্গের মধ্যে ফু দিবেন এবং প্রতি রাতে ঘুমানোর আগে আপনারা একটি করে লবঙ্গ খাবেন। এটা যদি আপনি 40 দিন কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। আল্লাহ তাআলা সকল মা এবং বোনদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং এই কোরআনের আয়াতের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। আমরা সকলেই পড়ি আমিন।